বিসমিল্লাহির রহমান রহিম। ক্লাস 6-এর অধ্যায় 1 অনুশীলনী 1.1-এর একটি প্রশ্ন আছে যে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। একটি অঙ্কা যেমন দিয়েছে 4, 5, 1, 2, 8, 9। এখানে অঙ্ক দিয়েছে 6টি অঙ্ক দিয়েছে। এই 6টি অঙ্ক নিয়ে একটা সংখ্যা গঠন করতে হবে। সেটা একবার বৃহত্তম সংখ্যা, একবার ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এই অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা হবে কত? আমরা যদি এই অঙ্কগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা গঠন করতে চাই তাহলে সর্বপ্রথম বৃহত্তম সংখ্যা এখানে দেখতে হবে কত। সর্বপ্রথম বৃহত্তম সংখ্যা আছে 9। 9-এর চেয়ে একটু ছোট, সেটা হচ্ছে 8। তার চেয়ে ছোট আছে 5, তার চেয়ে ছোট 4, তার চেয়ে ছোট 2, তার চেয়ে ছোট 1। এই তো আমরা এই অঙ্কগুলো থেকে একটা বৃহত্তম সংখ্যা পাইলাম। এবার যদি ক্ষুদ্রতম সংখ্যা দেই, ক্ষুদ্রতম সংখ্যা হবে কত? ঠিক বৃহত্তম সংখ্যার উল্টাটা। এখানে সবচেয়ে ছোট 1, তার চেয়ে বড় হলো 2, তার চেয়ে বড় 4, তার চেয়ে 5, তার চেয়ে 8, তার চেয়ে 9। এই সংখ্যাটি হচ্ছে বৃহত্তম সংখ্যা। অনুরূপ আরেকটি দেওয়া আছে, এখানে অঙ্ক দিছে 7 অঙ্ক বিশিষ্ট। 7টা অঙ্ক দিছে, তার দ্বারা গঠিত একটা সংখ্যা গঠন করতে হবে। তার মধ্যে বৃহত্তম সংখ্যা হবে। তাহলে আমরা এর আগের অঙ্কে দেখছি সবচেয়ে বড় 9, তার চেয়ে ছোট 8, তার চেয়ে ছোট 7, তার চেয়ে ছোট 5, তার চেয়ে ছোট 4, তার চেয়ে ছোট 3, সবচেয়ে ছোট 0। এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। এবার যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা যদি করতে যাই, তাইলে আমরা এখানে দেখছি যে বৃহত্তম সংখ্যাটার উল্টিয়ে লিখলেই ক্ষুদ্রতম পাইছি, কিন্তু এখানে যেহেতু শেষে 0 আছে, তাহলে এখানে যদি আমি 0 দিই, 0 দিয়ে যদি 3, 4, 5, 7, 8, 9, তবে দেখা গেল এখানে এই 0 এটার কোনো ভ্যালু নাই। তার মানে তখন অঙ্কটা হয়ে দাঁড়ায় কত? 3, 4, 5, 7, 8, 9, 6 অঙ্ক বিশিষ্ট। 1, 2, 3, 4, 5, 6 অঙ্ক বিশিষ্ট হয়। যার কারণে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা হবে কত? সর্বপ্রথম সংখ্যা যেটা সবচেয়ে ছোট সেটা হচ্ছে 3, তারপরে 0, এরপর 4, তারপর 5, 7, 8, 9। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো। তাইলে এই 7টি অঙ্ক দিয়ে গঠিত বৃহত্তম সংখ্যা 9, 8, 7, 5, 3, 4, 3, 0 এবং ক্ষুদ্রতম 3, 0, 4, 5, 7, 8, 9। ধন্যবাদ।